অবশেষে পৌঁছে গেছি ফকিরহাট বাজারে। খুলে নি, অসাধারণ মজা করেছি। এখন চলো গরম গরম চা খাবো। অবশেষে পৌঁছে গেছি ফকিরহাটে চা এবং পোড়া রুটি খেতে। দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমার, সব ছোট ভাই বড় ভাই সবাই ওরা আসে, আজকে আজকে এক পূর্ব হচ্ছে জোর করেই আসা, কারণ জাকিয়ে ঠান্ডা পড়েছে, জাকিয়ে ঠান্ডা পড়েছে আর সেই সাথে হচ্ছে সবাই ফ্রি আছে। তো রুটি কোনটা খাবো তাই তোদের পছন্দ মতো, যেটা খেতে সুবিধা হবে। চাউডা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রুটির অর্ডার হচ্ছে। বস ভাই, ভীষণ মজা করে এই যে আমাকে বাইক চালিয়ে নিয়ে এসছে আমার হিরো ভাই ছোট মহেশ বাবা। চা আসুক, তারপরে আবার তোমাদের সাথে জয়েন। দাদা ভালো দাদা, আপনার শ্বশুরবাড়ির এলাকায় আসলাম। দাদা হ্যাঁ দাদা, না না তা আপনার শ্বশুরবাড়ি এলাকায় এসছি, তা আমাদের একটু আগমন টাগমন হবে না কিছু? শুভেচ্ছা স্বাগতম। তার আবার শ্বশুরবাড়ি এলাকার বিশাল ব্যাপার, এই জন্য ভাবই অন্যরকম। বসো। এই হচ্ছে আমাদের আরেকজন মেম্বার, দেখাও একটু, মুখ এমন হয়ে ঢেকে রেখেছো। আর ঠান্ডায় মারাত্মক প্যারা দিলাম, তবে আমি মজা করেছি। ও একদম আমি ভীষণভাবে মজা করেছি, রাইট এনজয়টা। আমাদের এই যে পোড়া রুটি চলে এসছে, একটা চিনি ছাড়া আছে, একটা টিস্যু। এই হচ্ছে আমাদের পোড়া রুটি। মিনি কুষ্টিয়া। দারুণ ক্যামেরা, তাই থ্যাংক ইউ। আইফোন কিনতে 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 যাবো, অপ্পো নিয়ে চলে আসছি। আমাদের মধ্যে এরকম স্পিরিট ধরনের মানুষজন তো খুব কম পাওয়া যাবে। হুটহাট করে পরিকল্পনা করে, হুটহাট করে ঘুরতে আসি, হুটহাট করে এরা আছে বলে সম্ভব হয়েছে, তা না হলে সম্ভব হতো না আমার দ্বারা। তবে আজকে প্রথম খেলাম ফকিরহাটের চা, ভালো লেগেছে। দুধ চা আমি বেশি একটা খাই না, অ্যাভয়েড করি চিনি ছাড়া, তারপরও সুন্দর করেছে। হ্যাঁ এই হ্যাঁ, এটারে পিওর ব্ল্যাক না, ব্ল্যাকটা আমি বের করেছি, কিন্তু ব্ল্যাকটার আমার নিচে গলারটা নেই, এই জন্য সমস্যা। এখন আবার আমরা বাড়ি যাবো, আর একটু কিছু সময় থাকবো, আবার যদি থাকি তাহলে দেখা হচ্ছে। এখন আমরা আবার সবাই মিলে খুলনার দিকে রওনা দিচ্ছি। অন্ত বারবার ডাকতে হবে, আসো আমার হিরো ভাই, ফয়সাল ভাইয়া, অন্তু আর হচ্ছে কাজল, আমি, এই চারজনে মিলে আজকে ক্যামেরাম্যান হচ্ছে কাজল। ওকে স্ট্যান্ড বাই দাঁড় করে দিয়েছি। হ্যাঁ কাজল হচ্ছে ক্যামেরার পিছনে। এখন আমরা খুলনার দিকে রওনা দিব। তো ফকিরহাটের ব্লগ